আমার সাথে অনেক ঝগড়া হয়েছে তুলির আজকে। দেখেন মুখটা দেখলেই বুঝতে পারবেন আপনারা। দেখেন তুলির চোখ লাল টকটক আছে, চোখের নিচে পানিও জমা হয়ে আছে অনেক। এই যে মুখ দেখলে বুঝতে পারবেন আপনারা। আমার সাথে অনেক ঝগড়া হয়েছে, আমার উপর অনেক রাগ করছে। তুলি আজকে থেকে আর ভিডিও বানাবে না বলে দিচ্ছে আমাকে। তুমি বলে দাও তুমি ভিডিও বানাবেন না, এটা যদি আমার দর্শকরা মানে নেয় তাহলে তোমাকে। এবছরে প্রথম আজকে আম ডাল খাবো আমরা, তাই না তুলি? আঠা পড়বে চোখে, আঠা পড়বে, একটাই থাক। এইদিকে তুলি আম কাটুক, আর এইদিকে আমাদের গ্যাসের চুলায় ডাল হচ্ছে, এখানে ডাল ফুটাতে দেওয়া আছে। আর এইদিকে ইন্ডাকশনে কি দেওয়া আছে, ইন্ডাকশনে আলু আর ডিম দেওয়া আছে, এগুলো ভর্তা করা হবে। এই জন্য এই যে 1600 পাওয়ারে দেওয়া আছে আলু আর ডিম। আর এদিকে কি আছে, এখানে রাতের ভাত আছে, এইখানে যে শুটকি মাছের এগুলা না তরকারি, আর এই যে এখানে এগুলা ভাত রান্না আগে হয়ে গেছে আমাদের। তাহলে ডালের মধ্যে যে আমগুলো এখন দিয়ে দিচ্ছে তুলি, আম ডাল হবে আজকে, তাই না? টক টক ডাল। এবছরের প্রথম আমরা আজকে আম ডাল খাবো। এই সেই আম গাছটা, যে আম গাছ থেকে আম ছিঁড়ে আমরা মানে আম ডাল করছি। আর আমাদের আম গাছটা আমাদের রান্নাঘরের পেছনে, রান্নাঘরের জানালা দিয়ে দেখা যায়। তো এইখানে যে এখন ডিম পোচ হবে, তাই না? ডিমের পোচ বলে না এটাকে, এটাকে ডিমের ভাজা বলে, তাই না? এই ডিম ভাজাটা কিন্তু আমাদের গ্রামীণ স্টাইলে ডিম ভাজা। শহরে এইভাবে ডিম ভাজা কিনা জানি না, কিন্তু আমাদের গ্রামে কিন্তু আমরা এইভাবে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, মানে সবকিছু দিয়ে এইভাবে সুন্দর করে ডিম ভাজি। কারণ ছোটবেলা থেকে আমরা এইভাবে খাওয়া অভ্যস্ত। আমাদের দাদি নানিরা মায়েরা এভাবে ডিম পোস্ট করে দিত আমাদেরকে। বাগার দেওয়ার জন্য যেখানে শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ আর রসুন কুচি দেওয়া আছে, তাই না? এবার দিয়ে দিচ্ছি ডালের মশলা, যেটাকে আমরা পাঁচফোড়ন বলি, আর সাথে গোটা জিরে। এইবার সুন্দর করে তুলে এটাকে ঘুরতে নেবে, তাই না? একদম ঘুরতে একদম ইয়ে করে ফেলবে সুন্দর করে সব মশলার যে ফ্লেভার গুলা, সেন্ট গুলা মানে মশলার ভিতর থেকে বের করে নিয়ে আসবে। এবার ডাল বাগার দিয়ে দেবে তুলি, আর বাগার দেওয়ার পর একটু ঢাকা দিতে হয় নাকি ডাল, তাই না? তাহলে হ্যাঁ, আর ডাল রান্না তো কমপ্লিট, তাই না? তো এবার আমি পানি উঠায় নিই। তো এখন আমি খাওয়ার জন্য পানি নেবো, যে বালতিতে প্রতিদিন এভাবে ছোট বালতিতে করে পানি উঠায়, কারণ যখন প্রয়োজন হয় তখন এক বালতি পানি এভাবে করে আমরা নিয়ে চলে যাই। তো এই যে এখানে আলুগুলাকে সেলাই নেওয়া হয়েছে, আর এখানে 3টা মুরগির ডিম, কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ আর লবণ দিয়ে এইবার ভর্তাটাকে স্বাদ করার জন্য আমাদের আসল জিনিস, যেটা হচ্ছে খাঁটি ফ্রেশ সরিষার তেল। এবার আলুগুলাকে গালানোর পর সাথে দিয়ে দিলাম 2টা ডিম। একটা ডিম আমি গোটায় খায় ফেলেছি, মানে ডিম সামনে দেখে আমার আর সহ্য হয়নি। একটা ডিম আমি মনে করো যে এমনি গোটায় খায় ফেলেছি। তুমি যখন থাল বাসন আনতে গেছিলা, একটা ডিম আমি খাই লিছি। তো এরকম ডিম দিয়ে আলু দিয়ে কারা কারা এরকম ভর্তা বানায় খান আমাদের মতো, অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমাদের আজকে সকালের মেনুতে আছে এই যে এখানে হাঁসের ডিম ভাজা, আর এখানে আছে আম ডাল, আমগুলা কিন্তু গোটা গোটাই আছে। আর এখানে আছে শুটকি মাছের ভাজি, তাই না? আলু দিয়ে চচ্চড়ি করছে শুটকি মাছের। আর এখানে যে ভাত, তো দাও এখানে দিয়ে দাও। তো এই যে আমাদের ভর্তা, আর এই যে 1 পিস ডিম, মানে ছোট্ট এক টুকরা ডিম, আর সাথে না ওইটা পরে দিও, আম ডাল দাও। তো এবার সাথে আসবে আম ডাল। অনেকদিন পর আম ডাল খাচ্ছি, মানে এবছরের প্রথম। তো এই ছিল আমাদের আজকে সকালের খাবার, মানে সকাল দুপুর এই একই খাবার হবে আজকে আমাদের একসাথে। তো আজকের মধ্যে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ।